হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ দুপুরের শুভেচ্ছা থাকলো সকল বন্ধুদের জন্য। তো দেখো, আজকে পাবদা মাছের রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো পাবদা মাছ কিন্তু সর্ষে দিয়ে সবাই রান্না করে খায়। আমি কিন্তু সর্ষে দিয়ে আজকে করব না। তো দেখো, মাছগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে বেছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেখে দিয়েছি, যাতে মাছগুলো ভালো করে নুন হলুদটা ওর গায়ে ঢুকে যায়। তো দেখো, এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব হালকা হাতে নাড়তে হবে। যদি তাড়াহুড়ো করে মাছগুলোকে নাড়াচাড়া করতে যাও, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো হচ্ছে খুব নরম, পাবদা মাছ খুব নরম, সেই জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। যখন একদিকটা লাল লাল হয়ে যাবে, তখন আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে দিতে হবে। তারপর একটা একটা করে মাছগুলো যখন উল্টানো হয়ে যাবে, তখন কিন্তু মাছগুলো দেখবে কষা রেডি হয়ে গেছে। তখন মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নেবে। মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এবার এই দিকে ওই তেলটাতেই এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কার সাথে 5 ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেব, ফোড়ন দিয়ে দেব। তার সাথে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভাজতে হবে। তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। পেঁয়াজের সাথে অল্প কিছুটা লবণ দিতে হবে। লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার আদা দিতে হবে। আদাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করতে হবে। অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষা হবে, তত কিন্তু মাছের টেস্টটা দ্বিগুণ হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তাতে অল্প পরিমাণ জল দেব। জল দিলে কি ভালো করে মশলাটা কষা হয়, তাই অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষা হয়ে গেলে তার মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে দেব, নইলে মাছটা বান্নাটা বেশি হবে না। তো মাছটাতে একটু রসা রসা করতে হবে, নইলে বেশ খেতে ভালো লাগবে না। সেই জন্য অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। এবার যেহেতু অল্প পরিমাণ লবণ অ্যাড করব, যাতে মাছে মাখানো ছিল লবণটা, এবং পেঁয়াজেতেও আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা চেখে দিতে হবে। তো দেখো, এদিকে আমার পাবদা মাছের রেসিপি রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে, তোমরাও বানিয়ে দেখতে পারো। এরকম করে সর্ষে দিয়ে না করে এভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো দেখো আমার রান্নাটা কেমন হয়েছে। টাটা বন্ধুরা।